মতের প্রসেসটা হলো, যদি আপনারা শুনবেন মনে মনে ভাবতেছেন মতটা জবানে আসলো, কথা বলতে লাগলাম, বিশ্বাস করেন আল্লাহ যদি না বলাই আমার কেন পুরা পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, আছে নিজরি গান। মতের প্রসেসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে একটা ঘাস বানায়া দিছে। জোরে বলেন কি বানায়া দিছে? ওই গাছের মধ্যে আপনি এখানে গফুর আলী বসে রইলেন, আপনার নামে পাথা রয়েছে। আরে আব্দুর রহমান বসে রইলেন, আপনার নামেও ওই গাছের মধ্যে পাথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেদিন হয়ে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাবে। হায়াত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই আসমানের মধ্যে আরশের নিচের গাছের থেকে আপনার নামের পাতাটা পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে আজরাইলের হাতে এসে যাবে। জোরে বলেন কার হাতে আসবে? আজরাইলের হাতে এসে যাবে। আসার সাথে সাথে দুনিয়ায় আপনি খেলা মেলা করতেছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। পাতাটা পড়তে দেরি, 40 দিন বাকি থাকবে পাতা পড়ার পর। কয়দিন বাকি রাখবো? 40 দিন বাকি থাকবে। আপনি দুনিয়ায় আছেন, 40 দিন আগে আপনার ওই গাছের দিকে পাতা পড়ে যাবে, আজরাইলের হাতে এসে যাবে। আসমানের মধ্যে আপনি মৃত্যু বলে পরিচয় হয়ে গেছেন, কিন্তু 40 দিন আপনি দুনিয়ায় জীবিত আছেন। এই যে আমরা বসে রইলাম, হয়তো আমাদের ভিতরে অনেক মানুষ আছি গাছের পাতাটা পড়ে গেছে, ঠিক কিনা? বিশ্বাস করুন ভাই, এত দূরের থেকে আসলাম কীর্তন গাওয়ার জন্য আসি না রে ভাই। এত দূরের থেকে আসলাম কারো মনে জায়গা বানানোর জন্য আসি নাই। বিশ্বাস করেন, মনে জায়গা বানানোর নিয়ত থাকলে প্রথমে হাসাহাসি শুরু করে দিতাম। কয়েকটা মিনিটের আলোচনা গভীর মনোযোগ দিয়ে শোনেন রে ভাইয়া। যদি ওই গাছের পাতাটা আমার আপনার নামের যদি পড়ে যায়, হয়তো আজকে আমার কোনো বিমান নাই, কিছুই নাই। 16 বছরের নওজোয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। জোরে বলেন যায় কি যায় না? আরে 20-25 বছরের নওজোয়ান মারা যায়, 60-70 বছরের মুরব্বিও মারা যায়। জানি না কার নামের পাতাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আজরাইলের হাতে এসে যায়। আজরাইলের হাতে যখন এসে যায়, 40 দিন সম্পূর্ণ হতে 39 দিন চলে গেল। 40 দিন হাজির হয়ে গেল। আপনার আধা মিনিট সময় বাকি আছে। উলামায়ে কেরাম এই মজমুয়ে বসে রয়েছে। বিশ্বাস করেন রে ভাই, আধা মিনিট আগে কিতাবের মধ্যে লেখেন 120 জন ফেরেশতা আপনার মওতের খবর দিয়া যায়। জোরে বলেন কয়জন? 120 জন ফেরেশতা আপনার মওতের খবর দিয়ে যায়। বিশ্বাস করেন রে ভাই, মানুষ মারা যায়, একটু আগে মুহূর্তগুলা দেখা যায় তার কিছু দিয়ার নাই, কিছুই নাই। আপনি কি বলেন? কিছুই শোনা যায় না, কেননা তার খবর শুরু হয়ে যায়। দুনিয়ায় থাকার পরেও তার মওতের কথাটা স্মরণ হয়ে যায়। আর মওতের কথাটা যখন স্মরণ হয়ে যায়, সার দুনিয়ার সব কিছু ভুলে যায়। বাবাও ভুলে যায়, মাও ভুলে যায়, সন্তান ভুলে যায়, টাকা পয়সা ভুলে যায়, বিবি ভুলে যায়, জমি জমা সব ভুলে যায়। একেবারে মারা যাবে এই চিন্তার মধ্যে পড়ে। আজরাইলের অপেক্ষার জন্য ওই বান্দাটা ভয় পেয়ে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়। আরে ভাই, মুক্তসর হিসাবে বলি, এত লম্বা বলি না। 120 জন ফেরেশতার ভিতরে সবচাইতে বড় বড় 4 জন ফেরেশতা আসবে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলতে হবে কয়জন? 4 জন ফেরেশতা আসবে। প্রথমে যেই ফেরেশতা আসবে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। প্রথম ফেরেশতা আধা মিনিট আগে হাজির হয়ে বলবে, এই আব্দুর রহমান, মারা যাইবা, আধা মিনিট সময়ও তোমার নাই, কিছু সময়ের ভিতরে মারা যাইবা। কেন বুঝলাম জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতারে তোমার জন্য হুকুম দিয়া দিছিল। তোমার যখন খিদে লাগতো, তুমি দোকানে কিছু কিনা খাবার খায়া নিতা, ঘরের মধ্যে বিবি খাবার বানাইতো খায়া নিতা, বিভিন্ন জায়গার মধ্যে গিয়া যে তুমি খাবার গুলা খাইতা। আল্লাহর হুকুম হয়ে যেত, আমি ফেরেশতারে তোমার জন্য খাওয়ার জন্য নির্ধারিত করে রাইখা দিছে। যেই টাইমে তোমার খিদে লাগতো, যেই টাইমে তোমার খাবার প্রয়োজন হতো, আমি ফেরেশতা তোমারে খাবার গুলা রেডি করে দিতাম। তুমি মনে মনে ভাবলা অটোমেটিক রেডি হয়ে গেল। না না, আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিকের ব্যবস্থা হয়, এরপরে আমি ফেরেশতা তোমার জন্য রেডি করে দেই। এরপর তুমি খাবারগুলা খাও। আজকে আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করে দেখলাম, তোমার জন্য এক নলা খাবারও নাই। মনে হয় তুমি দুনিয়া ছাইরা বিদায় হয়ে যাইবা।
কেডা খবর দিছে? জোরে কোন, কেডা খবর দিছে? ফেরেশতা। একটু আওয়াজ দিয়ে এখন, কেডা খবর দিছে? এক নাম্বার ফেরেশতা চলে গেল। দুই নাম্বার ফেরেশতা হাজির। এ বাবা, পায়ে হাত ধরে বলি, কিসের বাহাদুরি করো, কিসের তাকুয়া দেখাও রে ভাইয়া? এ ভাই, সেকেন্ডের যে দুনিয়ার ভরসা নাই, কিসের দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম? দুই নাম্বার ফেরেশতা হাজির, এসে বলবে, এই আব্দুর রহমান, তোমার জন্য আল্লাহ মানে নির্ধারিত করে রাইখা দিছিল, তোমারে আমি পানির ব্যবস্থা করে দিতাম। অনেক মানুষ আছেন 2 লিটার 3 লিটার 4 5 10 লিটার পানি পান করে নেন, মনে মনে ভাবেন অটোমেটিক টিবেল পাইলেন, আপনি টিবেল থেকে পানিগুলা পান করলেন। না না, এটা আল্লাহর হুকুম ছাড়া হয় নাই। দোকানে গেলেন আপনি, বিশ্বাস করেন রে ভাইয়া, টাকা থাকলে পানি খাওয়া যায় না। এ বাবা, ওই দিন আমি শুনলাম এক বান্দা মারা গেছে, অপারেশন হয়ে গেল, মাওলানা মানুষ। অপারেশন হয়ে যাওয়ার পর ডক্টরে বলে পানি দিস না। ওই বান্দাটা হঠাৎ করে কাশি মারছে, মারার সাথে সাথে 2টা সিঁড়ি ফাইটা গেছে। এই কথাটা শোনার পর অনেক খারাপ লাগছে। 2টা সিঁড়ি ফাইটা যাওয়ার পরে পানি পিপাসা লাগছে, বান্দার হায়াত শেষ হয়ে গেছে। বাইরে বলে, ভাই একটু পানি খাওয়াইবি নি? কলিজা শেষ হয়ে গেল, পানি একটু খাওয়া, একটু পানি খাওয়াইতে যদি রে ভাইয়া। বলে, ডাক্তার মানা করছে পানি খাওয়ানো যাবে না। ডাক্তার আসতে পারে না, 2 মিনিটের ভিতরে বিছানায় পড়ে মারা গেছি। টাকা থাকলে যদি পানি খাওয়া যায় মুসলমান, ওই বান্দারও টাকা ছিল, পানি পান করতে পারে না রে ভাইয়া। আবার এই যে পানিগুলা পান করেন, একটা গভীর মনোযোগ দিয়ে শুনে নেই যে পানির বোতলটা সবাই ধ্যানমগ্ন হয়ে দেখেন। এই পানির বোতলটা আপনারা এই গাঁয়ের মধ্যে বলছে, নিজুরি কোন, আপনারা এই গাঁয়ের মধ্যে বলছে, অন্য জায়গার মধ্যে ফ্যাক্টরি, পানিটা সেখানে বানানো হয়েছে, বোতলটা সেখানে প্যাকেটিং করা হয়েছে রে মুসলমান। হয়তো আল্লাহ যদি তৌফিক দেয়, এই বোতল থেকে আমিও পানি পান করব। জোরে বলেন ঠিক নেই? এই বোতল থেকে আমি কেমনে পানি পান করলাম? মুসলমান ইমানদার আমার, পানি তো গুলাগার। আপনারা এই রূপহী অঞ্চলের মধ্যে এই বোতল থেকে আমি পানি কেমনে পান করব? এই বোতল তো এই জায়গায় বানানো হয় নাই, এই বোতলটা অন্য জায়গার মধ্যে বানানো হয়েছে। এই বোতল সেখান থেকে দোকানের মধ্যে আসছে, আপনারা কি না নিয়ে এসে টেবিলে রাখা দিলেন। এই পানি আমি পান করলাম, কেমনে করলাম? আল্লাহ এই জন্য বলে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। একবার চিন্তা করে দেখ, আমি আসমান আর জমিনটারে কেমনে বানায়া দিলাম। আল্লাহ বলে, এই পৃথিবীটারে আমি কেমনে বানায়া দিলাম, একটাবার চিন্তা করে দেখ রে বান্দা। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি বলার মকসুদ হয়ে গেল, এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, ফেরেশতার হুকুম ছাড়া এই জায়গা পর্যন্ত আসে নাই। কোম্পানিতেই থাইকা যাইতো, সেখানের কর্মযুক্ত মানুষরাই খেয়ে নিত পারতো কিনা জোরে বলেন? আল্লাহ সেটা করে নাই। কেন করে নাই? আপনার জন্য এই পানিটা রূপহী রাইখা দিছে এক দোকানের মধ্যে। 10 টাকা বাইর করলেন, দোকানদাররে বললেন 10 টাকার একটা পানি দিয়ে দে। বিশ্বাস করেন, সারাটা দিন দোকানদারে পানি বিক্রি করছে কি করে নাই জোরে বলেন? সারাদিন পানি বিক্রি করছে, কিন্তু আমনেরটা বিক্রি করতে পারে নাই। আপনি কি আর টাকাটা দিলেন? ফেরেশতার যেটা হুকুম ছিল, আল্লাহর হুকুম যেটা ছিল, ওই বোতলে আপনার হাতে তুলে দেওয়া হয়ে গেল। টপ টপ করে বললেন, একবার আল্লাহর কথা স্মরণ হলো না, ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে না আপনারা? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে আপনারা? খারাপ লাগলে দোয়া করে দেব। কি বলেন? চিন্তার কথা না, জোরে বলেন। ফেরেশতা ডেকে ডেকে বলে, মওতের খবর দিতেছে। পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করে দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানি নাই। মনে হয় তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবা। 2 নাম্বার ফেরেশতাও চলে যাবে, 3 নাম্বার ফেরেশতা হাজির হয়ে যাবে। এ বাবা, কান দিয়া শুনেন, জীবনে যা কিছু করলাম পিছনের কথাটা বলে যান। 1টা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য ধ্যান দিয়ে আল্লাহকে রাজি করার জন্য বসে যান। 3 নাম্বার ফেরেশতা হাজির হয়ে বলবে, এ বান্দা, 24 ঘন্টা চলে যায়, বিশ্বাস করো আল্লাহ আমারে হুকুম দিয়া দিছিল তোমার নাকে যে অক্সিজেন টানো, টানি না জোরে কর। এই যে অক্সিজেনের ব্যবস্থা যে হয়, করতেই কা হয়। আরে 20 বছর হয়ে গেল, 30 বছর, 40 বছর হয়ে গেল,
এই 40 বছর পর্যন্ত আপনি নাকে দিয়ে অক্সিজেন টানলেন, একবারও ভাবলেন না এই অক্সিজেন ফ্রি ফ্রি কেডা দিয়া দিছে? 2টা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য যদি অক্সিজেন লাগাইয়া মুখের মধ্যে হসপিটাল ওলারা যদি আপনারে হসপিটালে আইসিইউতে শোয়া দেয়, শোনা যায় 14,000 16,000 টাকা নিয়ে নেয়। আরে আল্লাহ 14 বছর বড় ফিরিয়ে দিয়া দিল, একটা বার আলহামদুলিল্লাহ বলি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একবার আল্লাহর শুকর আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। ফেরেশতা বলে, বান্দা তুমি যে প্রতিদিন, প্রতি টাইমে, প্রতি সেকেন্ডে অক্সিজেন টানো, নাকে দিয়ে অক্সিজেন নেও, এই অক্সিজেনের জন্য আল্লাহ আমারে তোমার জন্য নির্ধারিত কইরা রাইখা দিছে। সারা দিন অক্সিজেন দেয়, রাতের বেলা আমি আপনি ঘুমায়া যাই। আরে ঘুমের মধ্যে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, ঘুমের ঘরে মৃত্যু হয়ে যাব। ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ সারাদিন বান্দা আপনার একবারও নাম নিল না, সারাটা দিন একবারও আপনার কথা স্মরণ করলো না, সারাটা দিন আপনি অক্সিজেনের ব্যবস্থা দিয়ে দিলেন। এই বান্দা রাত 9টা হয়ে গেছে, 10টা হয়ে যেতেছে, বান্দা বালিশের মধ্যে মাথা লাগায় লাইছে, এখনো আপনার কথা বলে নাই গো আল্লাহ। এই সারা রাতের জন্য আমি ফেরেশতা অক্সিজেনের ব্যবস্থা করে দেবনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা রে, আমি আমার এই বান্দাগুলোরে আমি এত মায়া করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, একবার জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? আরেকবার বলেন না সুবহানাল্লাহ? এই বান্দাগুলোরে আমি এত মায়া করে বানাইলাম, এই বান্দারে অক্সিজেন সারা রাতের জন্য দিয়া দে, সকালে ওইটা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পাওনা আদায় হয়ে যায়। ফেরেশতা ডেকে ডেকে বলে, বান্দা পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কলকাতা আমি চেক করে দেখলাম, তোমার জন্য আর 1 মিনিটের জন্য অক্সিজেন নাই, মনে হয় তুমি বিদায় হয়ে যাইবা। এখন সবচাইতে বড় প্রশ্ন হলো আমার যুবক ভাইয়েরা, ফেরেশতা কেন বারবার বলে পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কেন বলে? এই যে আমি গোলাঘাট থেকে এই জায়গার মধ্যে আসলাম, সেখানেও অক্সিজেন ছিল, এখানেও আছে না নাই? জোরে বলেন। সেখানেও পানি ছিল, এখানেও পানি আছে না নাই? জোরে বলেন। সেখানেও খানি খাইলাম, এখানেও মোবারক ভাইয়ের ঘরে খাবার খাইলাম, জোরে বলেন। রিজিক এখানেও আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই জন্য ফেরেশতা বলে, পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত চেক করে দেখলাম, তোমার জন্য 1 মিনিটের জন্যও নাই, মনে হয় তুমি মারা যাইবা। এরপর সর্বশেষ যেই ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম আওয়াজ দিয়ে বলেন কি হবে? আরো জোরে বলেন কি হবে? মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। এতদিন তুমি দুনিয়ার মধ্যে ছিলা, তোমার হায়াত শেষ হয়ে গেল, সাথে সাথে বিদায় করে দিবে। এখন আপনারা বলেন, এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, টাকা খাওয়াইলে অনেক কিছু হয়ে যায়, জোরে কোন হয় কি হয় না? নজরে দিকে দেন, নজরে দিকে দেন। টাকা খাওয়াইলে অনেক কিছু হয় না? জোরে কোন। 1 বিঘা জমি লেখা দিলাম আপনার নামে, একটু আমার এই হেল্পটা করে দেন, সাথে সাথে হয়ে যায়। আমার চাকরি যদি দিতেন, আপনারা অত টাকা দিয়ে দিতাম, সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন হয় কি হয় না? আপনার 10 বিঘা জমি আছে, 10টা ঘর আছে, 20টা গাড়ি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, বলেন আজরাইলের কাছে এই ঘুষগুলা চলবে নি? আরো জোরে কোন না, চলবে নি? আজরাইলের কাছে চলবে না, সাথে সাথে বিদায়। সমস্ত কিছু বেকার হয়ে গেল, আপনার জমি অন্যের হয়ে গেল, আপনার ঘর অন্যের হয়ে গেল, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অন্যের হয়ে গেল। এ মুসলমান, চিন্তা করার কথা। এই জন্য বারবার মওতের কথা, কবরের কথাটা আমি তুলে ধরতেছি। বিশ্বাস করেন ভাই, মারা যাব এই কথাটা স্পষ্ট কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, স্পষ্ট কিনা? মারা যাব এই বস্তুটা একেবারে স্পষ্ট রে ভাই। মারা যাওয়ার পর ঠিকানা হবে 2টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ঠিকানা হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, 1 নম্বর ঠিকানা হলো জান্নাত, আরেক নম্বর ঠিকানা হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আরেকটা ঠিকানা হবে জাহান্নাম। এ মুসলমান,